পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলছে বাংলাদেশ এবং এই ম্যাচগুলো খেলার পরেই বাংলাদেশ দেশে এসে আবার যাবে ইন্ডিয়াতে খেলা। আগামী 19শে সেপ্টেম্বর ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ এবং সেই সিরিজে দুটি টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি টি20 ম্যাচ খেলবে এবং সেই টেস্ট ম্যাচটিও থাকছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই হিসেবে ইন্ডিয়া বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না, কারণ এই ছোট দলের বিপক্ষে ইন্ডিয়া পয়েন্ট কুড়াতে চাইবে না। সেজন্য ইন্ডিয়া শক্তিশালী স্কোয়াড ঘোষণা করবে, এটা সবারই জানা। কিন্তু ইন্ডিয়ার বর্তমান যে স্কোয়াডটা খেলতে পারে এটা কাগজে কলমে এখনও ঘোষণা করা হয়নি। ইন্ডিয়ান স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু বিভিন্ন গণমাধ্যমের মতে ইন্ডিয়ার বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে, যেখানে রোহিত শর্মা থাকছে, অধিনায়ক থাকছে জয়সওয়াল, আছে বিরাট কোহলি, আছে শুভমান গিল, ঋষভ পন্থ উইকেট কিপার হিসেবে থাকবে, আছে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং থাকবে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো টেস্ট পরীক্ষিত ক্রিকেটার, আছে কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিংয়ের মতো পেসাররা। এবং এই ম্যাচটি দিয়ে ক্রিকেটে ফিরতে চায় মোহাম্মদ শামিও, এমনটাও শোনা যাচ্ছে। শামিকেও দলে রাখতে পারে, কারণ অনেক দিন ধরে ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপ 2023 ওয়ার্ল্ড কাপ গিয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের পর থেকে শামি আর খেলতে পারছে না ইনজুরির কারণে বা বিভিন্ন কারণে। এখন এই ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন করবে শামি এবং বাংলাদেশের বিপক্ষে শামির পরিসংখ্যান অত্যন্ত ভালো, সেই হিসেবে শামিকেও দলে রাখবে। কিন্তু 11 জনকেই মূলত দলে রাখার যে ভাবনা, এটা ইন্ডিয়ান হট কিংবা আনন্দবাজার পত্রিকার মতো গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।